এই জমিনে যারা ইসলাম পন্থী হতে পেরেছে, যারা খাঁটি মুসলমান হয়ে গেছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেল, যারা ইসলামের অনুসারী হয়ে গেল, আমার আল্লাহ পাক বলে দিয়েছে যারা আমি আল্লাহর জন্য সময় ব্যয় করে দিয়েছে, যারা ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী হয়ে গেল, তাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি। আমরা কি বলি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা বলি আমরা মুসলমান। এই মুসলমান নামটা কে দিয়েছে? কে দিয়েছে? পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, বিডিও না আপনার এমএলএ, না আপনার এমপি, না আপনার এসডিও, কে আপনাকে এই মুসলমান নামটা দিয়ে দিয়েছে? এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যারা ইসলামের অনুসারী হয়ে গেল, যারা কালেমার অনুসারী হয়ে গেল, যারা কালেমার ঝান্ডার নিচে চলে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহকে যে রব বলে মেনে নিয়েছে, এই জমিনের উপরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নিয়েছে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে তারাই এই জমিনের উপরে আমি আল্লাহ নাম দিয়ে দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ মুসলমান বলে দিয়েছি। জোরে বলবেন না? তাহলে আমরা কারা? মুসলমান। এটা গর্বের সঙ্গে বলা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? এরা কোনোদিন মাথা নত করে না। আমরা সবাই বলে কি আল্লাহ আছে। যখন আমরা কোনো বিপদে আপদে পড়ি কি বলি? আমার সামর্থ্য নেই, সেই শক্তি এখন আপাতত আমার নেই, ঠিক আছে আমার আল্লাহ আছে, এরকম বলি না? বলি না। তার মানে কি? আমরা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নেই, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখি, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আর ভরসা রাখি। এই যারা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, আস্থা এবং বিশ্বাস আর ভরসা রেখে দেয়, আমার আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি রকম ভাবে বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলবেন আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, যারা পাকা মুমিন হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এই মুসলমানরা ভয় করে না, মুসলমানরা চিন্তা করে না, মুসলমানরা চিন্তিত হয় না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমরা দুশ্চিন্তিত হয়ে যাও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তোমরা দুনিয়ার জমিনে বিপদে আপদে পড়ে যাও আর আমি আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই জমিনের উপরে তোমরা চিন্তা করো না, ভয় করো না। যদি তোমার উপরে শত্রু নেমে যায়, তোমার উপরে শত্রু যদি নেমে যায়, আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে যদি তোমরা ভরসা রাখতে পারো, মুমিনদের জন্য আমি আল্লাহ পাক বিজয় ঘোষণা করে দিয়েছি। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তো বিজয় তো তোমাদের। এইজন্য ঈমানদাররা ভয় করে না। বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবীদের সংখ্যা কত ছিল? এই ভাইরা বলেন। বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর, জানেন তো আপনারা? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদর একটি জায়গার নাম। মদিনা শরীফে, মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার পথে কিংবা মদিনা শরীফ থেকে মক্কাতে আসবার পথে বদর বলে একটি জায়গা আছে। মূল মদিনা শরীফ থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরে বদর বলে একটি জায়গা, বদর।
এই বাদার নামক জায়গাতে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম জিহাদ হয়েছিল, জানেন আপনারা? এ ভাইরা আপনারা শুনেছেন না শুনেননি? তো একটু হ্যাঁ না বলেন। এই রাতের বেলা যদি ঝিমিয়ে ঝিমিয়ে ওয়াজ হয়, একটু বক্তার সাথে আপনাদের একটু তাল মেলাতে হবে, একটু হ্যাঁ হু সাই শো দিতে হবে। কি দিবেন তো ইনশাআল্লাহ? এই ভাইরা দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে বদরের যুদ্ধটা ইসলামের কি প্রথম যুদ্ধ। এটা রমজান শরীফে হয়েছিল। রমজান শরীফে 18ই রমজানে কিন্তু বদরের বিজয় হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়জন সাহাবী? 313 জন। কয়জন? 313 জন। আর আবু জেহেল বাহিনীদের সংখ্যা কতটা জানেন? 1350। 1350। একটু ঠান্ডা লেগে যাচ্ছে তো, এই জন্য খুশখুশে কাশি চলে আসছে। যাই বাহু, আবু জেহেলের বাহিনীর সংখ্যা কত বলেন? 13.5। আর মুসলমানের সংখ্যা কত? কাদের ওজন পাওয়ার বেশি? কাদের? 1350। ওদের পাল্লা ভারী, ওদের সৈন্য বেশি, ওদের অস্ত্র শস্ত্র বেশি, ওদের যুদ্ধের সামগ্রী বেশি। আর 313 জন আমার নূর নবীজির দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে এনাদের লোক সংখ্যা কম, সৈন্য সংখ্যা কম, সাহাবীরা দুর্বল প্রকৃতির, যুদ্ধের অস্ত্র শস্ত্র সামগ্রী সেইভাবে নয়। তাহলে দুনিয়াবী দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি নিরীক্ষণ করে দেখি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকের পাওয়ার শক্তিটা কম, আর আবু জাহাল বাহিনীদের শক্তিটা অনেক বেশি। এই আমরা ধরুন এখানে বসে আছি যারা, এখন ইমাম সাহেবের সাথে আমার একটা মানে মারপিটের আয়োজন হয়েছে, সাপোজ আমি অন্যজন। এখন ইমাম সাহেব 50 জন নিয়েছে, আমি 20 জন, তাহলে আমার সংখ্যা কম আর ওনার সংখ্যাটা বেশি। স্বাভাবিক যদি আক্রমণ হয়, হাতাহাতি হয়, তবে 20 জন হিসাবে আমরা দুর্বল, সুতরাং হারার সম্ভাবনাটা তো বেশি। জেতার সম্ভাবনা বেশি না হারার সম্ভাবনা বেশি? ভাই বাম হাতে চা খাবেন না, ডান হাতে চা খাবেন। ডান হাতে খাবেন? ও আচ্ছা, অসুবিধার কারণে ঠিক আছে। হ্যাঁ, অনেকেই বাম হাতে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে থাকে, কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে ডান হাতে, এটা সুন্নাত। একজন মুসলমানের দ্বারা বাম হাতে খাওয়া যায় না, এটা শোভা পায় না। একজন যে মুসলমান হবে সে ডান হাতে খাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কথায়, ইমামের কথায়, কার কথায় খাবে? সে রাসূলুল্লাহ মদিনা ওয়ালার কথায় সে ডান হাতে পান করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আবু জাহালের সংখ্যা বেশি, আবু জাহালের সংখ্যা বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা কম। আবু জাহালের সংখ্যা বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা কম। আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন, আর ওদিকে 1350। তাহলে 1000 সৈন্য সংখ্যাটা বেশি। আমাদের নূর নবীজির থেকে 1000 সৈন্য সংখ্যা বেশি। স্বাভাবিক যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়, জিহাদে যদি সবাই একসঙ্গে জিহাদে নেমে যায়, এই 1350 মোকাবিলায় 313 জন বিজয়ী হতে পারে না। এখানে জেতার সম্ভাবনা কম, হারার সম্ভাবনা বেশি। এ নবীর উম্মত
উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজকে দুনিয়ার জমিনে আমরা মুসলমান পরিচয় দেই, কিন্তু এখন আমাদের ইমানের পাওয়ার কম, ইমানের জ্যোতি কম, আমাদের আমলের জ্যোতি কম। কারণ আমরা আমল করি না, আমরা ইবাদত করি না, আল্লাহকে মানি না, আল্লাহর জমিনের উপরে আল্লাহর নাফরমানি করে চলি। আমার আল্লাহ যেটা হারাম বলেছেন আমরা সেটাকেই পছন্দ করি, আমার আল্লাহ যেটা হালাল বলেছে সেটাকে আমরা বাতিল করে দেই। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 313 জন হলেও তাদের পা থেকে মাথা পর্যন্ত তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঈমানের পাওয়ার বেশি ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘর ছিল না, বাড়ি ছিল না, পোশাক ছিল না, খাবার ছিল না, সেইভাবে তাদের অর্থ সম্পদ ছিল না, কিন্তু তাদের ভিতরে যেটা ছিল সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আর তাদের হুকুমকে পালন করা। তারা হারামকে হারাম বলে সাইড করে দিত, হালালকে গ্রহণ করে নিত। এইভাবে তারা জীবন যাপন করেছিল। তারা অ্যাবসলিউটলি তারা সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট মুসলমান হয়ে গিয়েছিল। এই জন্য তারা মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ পাক বদরের ময়দানে এই 313 জনের এই সৈন্য সংখ্যার জন্য আমার আল্লাহ বদর বিজয় দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? 1350 মোকাবিলায় 313 জনকে আমার আল্লাহ বিজয়ী করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের কারণে? ঈমানের কারণে, ঈমানের পাওয়ারের কারণে। এই জবানের কথা আমার আল্লাহ ফিরিয়ে দেয়নি। আজকে আমরা দোয়া চাইছি, দোয়া কেঁদে কেঁদে দোয়া চাইছি, কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আসলে কবুল হওয়ার যে পাস, যেটা প্রয়োজন সেইটা তো ভিতরে নাই। কি কথা ভুল বলছি নাকি? ভিতর জায়গাটা তো আমরা নষ্ট করে দিয়েছি, খারাপ করে দিয়েছি। ফুটবল খেলার ময়দান আছে না? ফুটবল খেলা দেখেছেন? একটা বলকে কেন্দ্র করে 22 জনের প্রয়োজন হয়। একটা বল কয়জন মাঠে থাকে? 22 জন, 11 জন, 9 জন হয়, 7 জন হয়। তো এখন ওই 22 জন প্লেয়ার একটা বলের উপরে সবার কিন্তু নজর, সবাই লাথি লাথি, সবাই লাথি লাথি, সবাই লাথি লাথি, বলের সবাই লাথি মারে। এখন বলকে জিজ্ঞেস করা হচ্ছে, তোর কি অপরাধ রে? তোর কি অপরাধ যে এই দুই দিকের মানুষগুলো তোর উপরে এত জুলুম, তোর উপরে লাথি, যার কাছে বল যায় সে লাথি মারে, যার কাছে বল যায় সে লাথি মারে, তোর অপরাধ? এই কথা বোঝাতে পারছি? একটা বল গুলকির কাছে সে হাত দিয়ে ধরে, কিন্তু আবার মারার সময় আর হাত দিয়ে মারে না, তখন পা দিয়ে। তাহলে সবার কাছে লাথি খাচ্ছিস, তোর অপরাধটা কি বলবি? তখন বল জবাবে বলছে যে আমার আসলে ভিতরটা ফাঁকা হয়ে আছে, ভিতরটা ফাঁকা হয়ে আছে, এই জন্য এরা মারার সুযোগটা পায়। যদি আমার ভিতরটা এই সিমেন্ট বালি রড ফড এইসব দিয়ে যদি এর মধ্যে দেওয়া যেত পুরো মজবুত করে, কারোর আর লাথি মারার সাহস হতো না। কি কথা বুঝতে পারছেন না? যদি ভিতরটা মজবুতির সঙ্গে ভরা থাকতো, এই 22 জনের একজনও এসে আমার গায়ে লাথি মারতো না, সেই ক্ষমতা হতো না। আসলে আমার ভিতরটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা, যার কারণে এরা আমার লাথি মারে। মুসলমানের ছেলেরা,
খুব খেয়াল করে শুনুন, আজ এই মুসলমানের করুণ দুর্দশা কারণ হলো আজকে আমাদের ইমানের ঘরটা ফাঁকা হয়ে গেছে। ইমানের ঘরটা ফাঁকা হয়ে গেছে। এই জায়গায় আর নাই, কিছুই নাই, না নামাজ আছে, না রোজা আছে, না ইবাদত আছে, না জিকির আছে, না হালালের কোনো বিষয় আছে, না না। ইমানের ঘরটা খুঁজলে আপনি শয়তান বাসা বেঁধে রয়েছে। ওই জায়গায় হারাম জিনিস ঢুকে গেছে, ওই জায়গায় বেনামাজি ঢুকে গেছে, ওই জায়গায় মদখোর ঢুকে গেছে, ওই জায়গায় শরাবখোর ঢুকে গেছে, ওই জায়গায় গাঁজাখোর ঢুকে গেছে। ইমানের ঘরের ভিতরে যেগুলো থাকার দরকার ছিল আজ আমাদের সেই ঘরে আর কিছু নাই। আমাদের ঘরটা ফাঁকা, ইমানের জায়গাটা ইমান নাই, যার কারণে সবাই লাথি মারে। ফিলিস্তিনে আজ উপরে জুলুম হয়ে যায়, আজ তাম বিশ্বে মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচার হয়। আজ মুসলমানেরা ট্রেনে ভালো করে চলতে পারে না, দাড়ি ধরে টানে। আজ ভালো করে রাস্তাতে চলতে পারে না, দাড়ি ধরে টানে। আজ মুসলমানকে দেখলে তারা না বিভিন্ন রকমের ধ্বনি দিয়ে মুসলমানকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। খুব খেয়াল করে শুনুন, এই জামানায় আপনি আবু বকর সিদ্দিক হয়ে যান, এই জামানায় উমর ফারুক হয়ে যান, এই জামানায় উসমান গনি হয়ে যান, এই জামানায় আপনি আবু তালহা আনসারী হয়ে যান, এই জামানায় আমির হামজা হয়ে যান, এই জামানায় হানজালা রাদিয়াল্লাহু আনহু হয়ে যান, এই জামানায় সালাউদ্দিন আইয়ুবী হয়ে যান, এই জামানায় ওমর বিন আব্দুল আজিজ হয়ে যান। যাদের ইমানের পাওয়ার ছিল, আজকে তোমার মতো একজন বান্দার ভিতরেও যদি আমার আল্লাহর ইমানের পাওয়ার বেড়ে যায়, যদি তোমার আমল ভালো থাকে, ইবাদত ভালো থাকে, যদি ইমানের পাওয়ারটা যদি বাড়াতে পারে, তোমার ইমানের ঘরের ভিতরটা যদি ইমান দ্বারা মজবুত করে নিতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাকে লাথি মারতে পারবে না। জোরে বলবেন না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, বদরের ময়দানে যখন আবু জাহাল বাহিনীরা যখন বদরের ময়দানে সব হাজির হয়ে গেছে, এদিকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদের নিয়ে বদরের ময়দানে তাবু গেড়েছেন। সবাই বাড়ি ছেড়ে চলে এসেছে, মা বাবা ছেড়ে চলে এসেছে, ছেলে মেয়ে ছেড়ে চলে এসেছে, বিবি ছেড়ে চলে এসেছে। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই বদরের ময়দানে নূর নবীজি যেখানে তাবু গেড়ে রয়েছেন, ওই জায়গাতে কি করলেন, এরকম রাতের বেলায় গভীর রাতে উঠে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের দরবারে মুনাজাতে মশগুল হয়ে গেলেন। আমার আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, এই জিহাদের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুটি কতক সাহাবীদের নিয়ে এসেছি, 313 জন সাহাবীদের নিয়ে এসেছি। আল্লাহ পাক এই 313 জন সাহাবীদের নিয়ে এসেছি, না আছে এদের অস্ত্র শস্ত্র, না আছে এদের ঘোড়া, না আছে এদের কোন রকমের যুদ্ধের সামগ্রী। আল্লাহ পাক কিন্তু আজকে আমি যে সাহাবীদের নিয়ে এসেছি, এদের ইমানের জজবা রয়ে গিয়েছে। আল্লাহ এরা আপনাকে ভালোবাসে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবীকে না জানে প্রাণে ভালোবাসে। আল্লাহ পাক এই সাহাবীদের নিয়ে এসেছি, ওদিকে ওদের সৈন্যের সংখ্যা 1350 হাজারেরও বেশি সংখ্যা। না না, আল্লাহ পাক যদি এই জিহাদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে হেরে যায়, এই যুদ্ধে পরাজয় বরণ করে, এই যুদ্ধে যদি পরাজিত হয়ে যায়, তাহলে ইসলাম আর ছড়ানো যাবে না, ইসলাম নিভে যাবে, ইসলাম ডুবে যাবে। আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীর উপরে সাহায্য করুন। আল্লাহ আপনি আপনার নবীর উপরে রহমত নাজিল করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। মক্কার জমিনে আমি দ্বীনের প্রচার করতে গিয়েছিলাম, সেখানে এই আবু জাহালেরা আমার উপর অত্যাচার করেছিল, আবু লাহাবেরা আমার উপর অত্যাচার করেছিল, আবু সুফিয়ানেরা আমার উপরে অত্যাচার করেছিল। আল্লাহ পাক মক্কার জমিনে আমি যখন কালেমার প্রচার করতে গিয়েছিলাম, ওই জায়গায় সবাই আমার উপরে জুলুম করেছিল। না না, তায়েফের ময়দানে গিয়েছিলাম, আমাকে তায়েফের উপরে ফেলে দিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে
আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক সেই আবু জাহাল বাহিনী, আজকে আমি মদিনাতে রয়েছি শান্তির সঙ্গে, আজকে আমার সাহাবীদের নিয়ে আমি মদিনাতে রয়েছি। না, এদের সহ্য হয় না, মক্কা থেকে আজ এই মদিনাতে চলে এসেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা পরাজিত করতে চায়, এরা পরাজয় করাতে চায়, আমাকে এরা মেরে দিতে চায়, আমাকে এরা দুনিয়ার জমিন থেকে কতল করে দিতে চায়, এরা ইসলামকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ পাক আপনার দ্বীনের নাম হলো ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম আপনি পছন্দ করেন, আর আপনার পছন্দের এই ইসলামের প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি কামলিওয়ালাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার হাবিব, হে আমার কামলিওয়ালা, হে আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আসমান থেকে তোমার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, ইসলামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই অবতীর্ণের সব বিষয়গুলোকে জনগণের কাছে পৌঁছে দেন, জাতির কাছে পৌঁছে দেন, বান্দাদের কাছে পৌঁছে দেন। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার জন্য আমি মানুষের কাছে কাছে যাই, মানুষের দ্বারে দ্বারে যাই, আজ তাদের থুতু খায়, তাদের নিক্ষেপ খায়, তাদের গালাগালি খায়, তারা আমার উপরে জুলুম করে। এই সব কিছু আমি সহ্য করার পরেও না আল্লাহ আপনার ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের ময়দানে জিহাদে চলে এসেছি। জোরে বলবেন না, নারে তাকবীর। আপনার পছন্দ নিয়ে যে ধর্ম ইসলাম, সেটাই তো প্রচারের কারণেই তো আজ আমার মার খেতে হয়েছে এবং আমাকে নির্বাসিত হতে হয়েছে। মক্কার জমিন থেকে আমাকে হিজরত করে আজ মদিনাতে চলে আসতে হয়েছে। আল্লাহ পাক এত কিছু অত্যাচারের পরেও আমি ইসলাম থেকে, প্রচার থেকে আমি দূরে থাকি নাই। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো আজ এই বদরের ময়দানে আমার উপস্থিত হওয়া। এখন যদি এই যুদ্ধে হেরে যায়, তাহলে আপনার এই ইসলামকে ওরা দুমড়ে মুছড়ে ধ্বংস করে দেবে। সারা বিশ্বের সব মানুষগুলো আজ হেদায়েত হারা হয়ে যাবে। তারা আর আল্লাহ আপনাকে চিনতে পারবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এভাবে মুনাজাত করে কাঁদছেন একটা বৃহৎ স্বার্থের জন্য। দেখেন, চিন্তা করেন, আপনি যে কোনো কিছু ক্ষেত্রেই ধরুন ব্যবসা করেন, বড় ব্যবসা, তো একটু মুনাজাতে আল্লাহর দরবারে সাহায্যের দরকার আসে না নেই? যে আল্লাহ আমার এই বড় ব্যবসাতে আল্লাহ আপনি একটু বরকত দান করে, আমি এত বড় ব্যবসা আমি নেমে পড়েছি, আল্লাহ এই ব্যবসা মেনটেন করার, পরিচালনা করার মতো আমার সুস্থ সুন্দর ব্রেন এবং মস্তিষ্ক সুন্দর রেখে দেন, আমি যেন সুন্দরভাবে ব্যবসাটাকে পরিচালনা করি। এই বৃহৎ বৃহৎ এই সমস্ত কাজ করতে যে আমাদের আল্লাহর দরবারের সাহায্যের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? এমনি এমনি হয়ে যাবে। বিয়ে শাদী হবার পরে আল্লাহর দরবারে সন্তান সন্ততি এই সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তো বিয়ে শাদী হবার পরে এই সন্তান সন্ততি চাওয়ার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করার দরকার আসে না নেই? যে আল্লাহ আমার একটা সন্তান দিবেন, ভালো সন্তান দেন, নেক সন্তান দেন, ভালো সালেহ ব্যক্তি, ভালো নেক সন্তান আল্লাহ আমার ঔরসে দান করেন। এই যে দোয়া একটা মারাত্মক জিনিস। আপনার এই কথার দ্বারাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর আপনি চাইলে আমার আল্লাহ আপনার চাওয়াটাকে কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে এরকম রাতের বেলায় রোজার মাসে রমজান শরীফে আমার আল্লাহর দরবারে মুনাজাত করেন আর কাঁদেন। দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, নূর নবীজির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আজ তুমি মুসলমান, আল্লাহ শুকরিয়া করো, আর তোমার নবীর জন্য একটু জবান খুলে দরুদ পড়ো, নবীকে মুহাব্বত করো, তোমার নেতাকে মুহাব্বত করো। আজকে তুমি মুসলমান হতে পেরেছো, এটা চিন্তা করেন যে আজ আমার আকা মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, দিনের নবী কত কষ্ট আর মেহনত করেছেন। এই মেহনতের ফলে ১৫০০ বছর পরে আজ আমরা মুসলমান হয়ে গেছি। আজকে আমরা এই যে ইসলামের সাথে ইমানের সাথে যদি মৃত্যুবরণ করে, আমাদের মৃত্যুটা ইমানের সাথে যদি নসিব হয়ে যায়, আর কিয়ামত কবরের জগতে আমরা থাকবো, আর কিয়ামতের ময়দানে যখন আমাদের হাসর হয়ে যাবে, আমার আকা মাওলা রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ দিদার নসিব করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নেতা হয়ে যাবেন না, যাবেন না? সেই জায়গা আমরা একসঙ্গে আমরা থাকার সুযোগ পেয়ে যাব। তো আজকে রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, হুজুর আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ ইসলামকে আল্লাহ আপনি বিজয় দেন, এই ইসলামকে আল্লাহ আপনি প্রতিষ্ঠা করুন। রাতের বেলা কাঁদছেন হযরত আবু বকর, কি হলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি যে আলোচনা করছি আমার দিকে মনটা দেন, আজকে একটু মনটা আমার দিকে দিতে হবে। একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর, মোহাব্বতে তাকবীর দান, নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে তাকবীর দান, নারায়ে তাকবীর। আজকে কল্যাণপুর বড় মহল আদি জামে মসজিদের বার্ষিক ইসালে সওয়াব, হাওড়া জেলার মুসলমান বলুন জিন্দাবাদ, তাম বিশ্বের মুসলমান জোরে বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলবেন সুবহানাল্লাহ, জোরে হবে না? যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেষে, গান আমার ঘেষে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে,
রাসূল স্বপ্নে এসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। এই জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি নাথ লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে লিখে এই পাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লিখে এই পাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা
মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা মুনাজাতে কাঁদেন বদরের ময়দানে রমজান শরীফে আকা মাওলা দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গভীর রাতে যখন কাঁদতেছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে গিয়েছেন, পাশে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না দেখে তিনিও কেঁদে ফেলেন, মুনাজাতে শামিল হয়ে যান। আমিন আল্লাহুম্মা আমিন। নেতা কাঁদে তো গোলাম কাঁদে, আল্লাহর নবী কাঁদেন তো আবু বকরও কাঁদে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ এই মুসলমানদের বিজয় দান, এই বদরের ময়দানটা কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন। যদি মুসলমানরা বিজয় না হয়ে যায় তাহলে ইসলাম আর দুনিয়ার জমিনে ছড়াবে না। এটা ইসলামের প্রথম যুদ্ধ। এই প্রথম যুদ্ধতে আমার সংখ্যা কম, আমার সাহাবীদের সংখ্যা কম, আমাদের যুদ্ধের সামগ্রী কম, যুদ্ধের অস্ত্র শস্ত্রের সংখ্যা কম। না না না, আবু জাহেলের শক্তিটা অনেক বেশি। সুতরাং আল্লাহ আপনি যদি মাদাদ না করেন, আল্লাহ আপনি যদি গায়েবী মাদাদ না করেন, আপনি যদি সাহায্য না করেন, আপনার নবী বিজয়ী হতে পারবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া চান। আবু বকর সিদ্দিক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের পানিটা, তার দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? মুনাজাত শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কাঁদছেন, কি ব্যাপার? এই যে কঠিন পরিস্থিতি, এই জায়গায় আপনি এসেছেন। আমি আবু বকর সিদ্দিক, আমার বিশ্বাস যে আমার আল্লাহ আপনাকে অসম্মানিত করবেন না, আপনাকে আমার আল্লাহ পরাজিত করবেন না। এই বদরের ময়দানে আমি আবু বকর সিদ্দিক, আমার বিশ্বাস আমার আল্লাহ আপনাকে যেভাবে মহব্বত করেন, যেভাবে ভালোবাসেন, এই বদরের ময়দানটা আমার আল্লাহ আপনাকে বিজয়ী করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, আমি জানি আমার আল্লাহ আমার এই বদরের ময়দানে বিজয়ী করবেন, এটা আমার জানা আছে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আমার হাবিব আপনি চিন্তা করবেন, হ্যাঁ আমার মুস্তাফা আপনি চিন্তা করবেন। আপনার সংখ্যা কম, ওদের সংখ্যা বেশি, কিন্তু মনে রাখবেন আমার হাবিব আপনার সাথে যারা রয়েছেন তারা হচ্ছেন মুসলমান, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার। আমি আল্লাহ পাক বলছি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলুন আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা ঈমানওয়ালা হয়ে যায়, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা মুমিন হয়ে যায়, যারা ঈমানদার হয়ে যায়, এই মুমিনরা যখন বিপদে পড়ে যায়, মুমিনরা যখন বিপদে পড়ে যায়, ওরা আল্লাহর দিকে তাকায়। আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে সাহায্য নেমে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আয় আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার মুসলমানদের জন্য, আপনার সাহাবীদের জন্য। আজ আপনার সংখ্যা কম, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা 1350 মানুষ এসেছে, কি হয়েছে? ওরা 1350 সৈন্য এসেছে তো কি হয়েছে? ওদের যুদ্ধের সামগ্রী বেশি তো কি হয়েছে? একদম চিন্তা করার দরকার নাই। আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার আসমান থেকে শুধুমাত্র আপনার জন্য, আপনার সাহাবীদের জন্য এই বদরের ময়দানে আমার আসমান থেকে 5000 ফেরেশতারা জিহাদের ময়দানে শামিল হয়ে যাবে। জোরে বলবেন না? নারে তাকবীর। কত হাজার ফেরেশতা?
50,000 ফেরেশতা। বদরের ময়দান, এখানে আপনারা হজে গিয়েছেন বা উমরাতে গেছেন, কেউ আছেন এখানে? এমন কেউ আছেন? যদি না থাকেন আমি দোয়া চাইছি, আল্লাহ জীবনে আপনাদের একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফে আমার আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা। চোখে দেখে আসা আর কানে শোনা দুটো সমান হয়? চোখে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। ওহ, যে জায়গা থেকে ইসলামের সূচনা হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, প্রতিটি জায়গায় পদে 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 আল্লাহর রহমত নেমেছে। আমার নূর নবীজির কদম পড়েছে, সাহাবীদের বিছন, সাহাবীদের বাড়ি। সেই জায়গা আমার মতো গুনাহগার আব্দুল মুনাইম, আমার টাকা ছিল না, কিন্তু আমার আল্লাহর দরবারে আমার সারা জীবনের শখ ছিল যেটু রাসূলুল্লাহর দরবারে যাব, মক্কা শরীফের কাবা বাইতুল্লাহ দেখব। তো আল্লাহ কিভাবে করে দেন, নিয়াত খাঁটি থাকলে ঠিক যেভাবেই হোক আপনাকে কাবা বাইতুল্লাহতে আমার আল্লাহ মেহমান হিসাবে সাদা কাপড় ইহরাম আপনার গায়ে ছড়িয়ে দেবে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একজন হাজী সাহেব ভাই আছেন, সেই হাজী সাহেব ভাই এত ভালোবাসে আমাকে, 2023-এ হজে নিয়ে গেছেন, 24-এ উমরাতে নিয়ে গেছেন, 25-এ উমরা করে এসেছে, 3 বার গেছে। তাহলে কত আমার আল্লাহ তৌফিক খুলে দিয়েছে। আমি ওই হাজী সাহেবের জন্য শুকরিয়া করে শেষ করতে পারবো। টাকা আমার নাই, কিন্তু আমার আল্লাহ ওই জায়গা থেকে ঘুরে লাখ লাখ টাকা আমার পিছনে ওই ব্যক্তিটা খরচ করেছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, ওই বদরের ময়দান নিজের চোখে দেখে এসেছি। 14 জন সাহাবী যারা শহীদ হয়ে গিয়েছেন, এই শহীদ হওয়াটা মুখে বলে দিলাম, এটা কি সহজ ব্যাপার? এই শহীদ হয়ে যাওয়াটা মুখে বলে দিলাম, কিন্তু এটা কি সহজ ব্যাপার? না, সহজ ব্যাপার নয়। নিজের ছেলেকে রেখে, নিজের মেয়েকে রেখে, নিজের বিবিকে রেখে, নিজের মা বাবাকে রেখে, সংসার ফেলে দিয়ে, ব্যবসা ফেলে দিয়ে, কাজ কাম ফেলে দিয়ে, না সব ফেলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছি বদরের ময়দানে। এই যুদ্ধের ময়দানে আমি যাচ্ছি, আমি আবু বকর, আমি ওমর, আমি উসমান, আমি আলী, আমি হামজা রাদিয়াল্লাহু আনহু, এভাবে আজ এই জায়গাতে আব্দুর রহমান ইবনে আউফ, এইভাবে আমরা যারা বদরের ময়দানে চলে এসেছি, না আমার ছেলেকে রেখে আসলাম, মেয়েকে রেখে আসলাম, বিবি, সন্তান সন্ততি সব ফেলে দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহর পিছন ধরলাম। হয়তো ফিরে আর বাড়িতে আসবো না। কাফেরদের মোকাবিলায় যুদ্ধ করতে গেলে তলোয়ারের আঘাত লাগতে পারে, আমার এই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব। আমরা জানি, তারা জানতো যে শহীদ হয়ে যাব, এই শহীদ হওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ এই কল্যাণপুরের মানুষ আপনারা, আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, আমাদের জিহাদের ময়দানে যাওয়া লাগে না, আমাদের বদরের ময়দানে যাওয়া লাগে না, আমাদের ওহদের ময়দানে যাওয়া লাগে না। আমাদের এখন শুধু কাজ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা, হারাম দূরে ঠেলে দেওয়া, নামাজের জায়গায় চলে আসা, কোরআন নিয়ে তেলাওয়াত করা, তাসবিহ দানা নিয়ে আল্লাহ জিকির করা। এই কাজ যদি এই দুনিয়াতে এই 1500 বছর পরে আমরা করতে পারি, নফসের সাথে জিহাদ করে যদি দুনিয়ার জমিন থেকে আমরা যদি কবর মঞ্জিলে চলে যায়, আখিরাতে আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হানজালা, আব্দুর রহমান ইবনে আউফ, না না, আমাদের দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ নসিব করে দেবে। জোরে বলবেন না? আমাদের বদরের ময়দানে যাওয়া লাগছে নাকি? এই যুদ্ধের ময়দানে আমাদের যাওয়া লাগে নাকি? নেই তো। কিন্তু তারা জানতো যে আমরা এই যে জিহাদে যাচ্ছি আর ফিরে আসবো না। 14 জন সাহাবী সব সেখানে শহীদ হয়ে আছেন, আমরা ওই বদরের ময়দানে গিয়ে জিয়ারত করেছি। আহা, সাহাবীদের, শহীদান সাহাবীদের সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ। এমনি কবরস্থানে গিয়ে সালাম জানানো হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। এভাবে আমরা আমাদের কবর জিয়ারতের সময় সালাম দেই না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কিন্তু শহীদানদের কবর মোবারকে গিয়ে আমার আল্লাহ সালাম শিখিয়ে দিয়েছে, সালামুন আলাইকুম
আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আমার আল্লাহ সালাম শিখিয়ে দিয়েছেন শহীদদের কবর মোবারক জিয়ারত করতে গেলে এই সালাম জানাতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বদরের ময়দানে যেখানে জিহাদ হয়ে গেছিল 14 জন সাহাবী শহীদান সাহাবীরা শহীদ হয়েছেন, তাদের মাজার মোবারক জিয়ারত করেছিলাম। না, ওই বদরের ময়দানে মসজিদে আরিশ বলে একটি মসজিদ আছে, ওই মসজিদে নামাজ আদা করেছি। ওই মসজিদ সম্পর্কে যেটা আমরা তথ্য জেনেছি, যে মসজিদটা যে জায়গায় হয়ে গেছে ওই জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্প করেছিল, সাহাবীদের নিয়ে তাবু খাটিয়েছিল। ওটাই তাদের বদরের ময়দানে ক্যাম্প, ওটাই সেই জায়গা যে জায়গা আমার নবীজি সাহাবীদের নিয়ে যুদ্ধের আলোচনা করছিলেন, যুদ্ধের পরিচালনা করছিলেন। ওটা সেই জায়গা যেটাকে মসজিদে আরিশ বলা হয়। ওই মসজিদে আরিশে নামাজ আদা করেছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বদরের ময়দানের আরেকটি জায়গা শুধু বালি আর বালি, এরকম বিশাল উঁচু বালি দিয়ে একটা পর্বত পাহাড় মতো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ওটাকে বলা হয় জাবালুল মালাইকা। এটা কথিত আছে, আমরা শুনেছি প্রসিদ্ধ, যে ওটাকে জাবালুল মালাইকা বলা হয়, যেটা ফেরেশতাদের পাহাড়। ওই যে বালির পাহাড়টা দেখতে পাওয়া যায় বদরের ময়দানে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। 5000 ফেরেশতারা আমার আল্লাহ পাকের আসমান থেকে দুনিয়াতে বদরের ময়দানে ওই বালির পাহাড়ে নাজিল হয়েছিল। জোরে বলবেন না? সেই জাবালুল মালাইকা থেকে শুধু বালি, পাথরের কোন চিহ্ন নেই, বালি বিশাল উঁচু, মানুষ সব উঠে। সেই বদরের ময়দানে সৈন্যের সংখ্যা কতজন? রাসূলুল্লাহর সৈন্যের সংখ্যা কত? 313। আর আমার আল্লাহ রাসূলুল্লাহর জন্য কত আসমানের ফেরেশতা সৈন্য সংখ্যা কতটা পাঠাচ্ছেন? 5000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওই রাতের বেলায় বলছেন, এই আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আমার জন্য বিজয়ের ঘোষণা কিভাবে দিচ্ছেন দেখেন। এই জিবরিল আমিন আলাইহিস সালাম নেমে গেছেন বদরের ময়দানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালামের পোশাক আলাদা থাকে, কিন্তু আজকে এই বদরের ময়দানে জিবরাইল ফেরেশতা নেমেছেন, গোটা শরীরে যুদ্ধের পোশাক পরা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কনফিডেন্স, আমার বিজয় নিশ্চিত, তা জেনেও আমি আল্লাহর দরবারে একটু কাঁদছি। চোখের পানি ফেলে, চোখ দিয়ে পানি গড়িয়ে দিয়ে আল্লাহর দরবারে আমি একটু নিজের অন্তরের প্রশান্তি লাভ করতেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান শরীফে এই বদর বিজয় হয়েছিল, সংখ্যা কম ছিল কিন্তু ইমানের পাওয়ার বেশি ছিল। আমার শুরুতে এই কথা ছিল, তাই না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই প্রসঙ্গে আমি মুসলমান হতে বলছি, ইসলামপন্থী হতে বলছি, পাক্কা মুমিন মুসলমান হওয়ার জন্য কোরআনের একটি আয়াতে কারিমা আমি শুরুতেই পড়ে দিয়েছিলাম। সেই আয়াতটাই টেনে নিয়ে আসছি, যেখানে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এই ঈমানদারেরা, পৃথিবীর জমিনে আমি ইসলামটাকে দিয়ে দিলাম, এই ইসলামের ঘরে প্রবেশ করো, ইসলামের ঘরে দাখিল হয়ে যাও, ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণতার সাথে ঢুকে পড়ো। না কিছুটা ঢুকলেন, কিছুটা বার হয়ে রইলেন, কিছুটা প্রবেশ করলেন, কিছুটা ছেড়ে দিলেন, কিছুটা ধরলেন, কিছুটা বাতিল করলেন। এইভাবে যদি তুমি চলো, তোমাকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, পূর্ণাঙ্গ মুসলমান
মুসলমান হতে গেলে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যেতে হবে। এই যে ঘরের দরওয়াজা, মসজিদের দরওয়াজা রয়েছে, যদি এক পা ভিতরে রাখেন আর এক পা বাইরে রাখেন, পরিপূর্ণ কি মসজিদের মধ্যে ঢুকেছেন না বাইরে রয়েছেন? পা দুটোর মাঝখানে রয়েছেন, না বাইরে না ভিতরে, কোন দিকে আপনি রইলেন না। দুই নৌকায় যদি পা দিয়ে দেন, নৌকা দুই দিকে হয়ে গেলে মাঝখানে পড়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজকে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, না না, আপনার যদি ইসলাম মানতে হয় পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যেতে হবে। বাইরে আপনি থাকবেন, কিছুটা ধরবেন, কিছুটা ছাড়বেন, কিছুটা মনের মতো পছন্দ হলে সেটা করবেন, কিছু করবেন না, এর নাম মুসলমান নয়। এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ হয়, এইটা আমরা সবাই পড়তে চাই না, কিন্তু জুমার নামাজ হলে আমরা মসজিদে সবাই হাজির হয়ে যায়। যাই না বলে, শুক্রবারের নামাজে মানুষ সব হাজির হয় না? আর 5 ওয়াক্ত নামাজে সবাই হাজির হয়। তাহলে আল্লাহ শুধু শুক্রবারের নামাজ ফরজ করেছে? আল্লাহ জুমার দিনের নামাজ শুধু ফরজ করেছে? কথা বলে না। তাহলে প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, সেই সাথে জুমার নামাজও আমরা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সারা বছরে 2 বার আমাদের জন্য আমার আল্লাহ ফেস্টিভ্যাল, ঈদের ইবাদতের দিন করে দিয়েছে। এক ঈদুল ফিতর, অপরটা হচ্ছে ঈদুল আযহা। সারা বছর সব মুসলমানরা এই ঈদের দিনে এক জায়গায় জড়ো হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটাকে মিলন কেন্দ্র করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে সারা সপ্তাহে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে, সব জায়গায় যেখানে যে মসজিদ পায়, যেখানে যে মহল্লা পায়, যেখানে যে মক্তব পায়, যেখানে যে নামাজ ঘর পায়, ব্যবসায়ের জায়গায়, বাড়িতে যেখানে সুযোগ পায়, সেখানে আল্লাহর জন্য নামাজ আদা করে, 5 ওয়াক্তের নামাজ। কিন্তু সপ্তাহে একটা ঈদের দিন করে দিয়েছে, সেটা হচ্ছে জুমার দিন। ইয়াউমুল জুমআতে সমস্ত মুসল্লিদের, সমস্ত মুসলমানদের মিলন কেন্দ্র করেছেন। এই জন্য জুমার দিনেতে গোটা মসজিদের কাতার পরিপূর্ণ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জুমার দিন ঠিক আছে, কিন্তু এই বাকি দিনগুলো আপনার আর খুঁজে পাওয়া যায় না। এই জামা যদি আমি, এখন তো ছেঁড়া ফাটার জামানা, তাই না? এখন আপনি যাই করবেন সেটাই স্টাইল। আমার জামা এখন ধরুন আপনার এখান থেকে যেতে গিয়ে ওই গ্রিলে বেঁধে ছিঁড়ে এখান থেকে টুকরো হয়ে গেছে, এইভাবেই যদি আমি ঘুরি, লোক বলবে ওটাই ডিজাইন, ওটাই আধুনিক স্টাইল। কথা বুঝতে পারছেন? অবাক ব্যাপার। ইচ্ছাকৃত ভাবে ভালো টাকা পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট করে ঘুরতেছে, এটা কোনো যুক্তি হলো? তোর অঙ্গ প্রত্যঙ্গে ঢাকার জন্যই তো আল্লাহ পোশাক নাজিল করে দিয়েছে। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী, সূরা আরাফে মনে আসছে না, যাই হোক, যেখানে আমার আল্লাহ পোশাক আমাদের জন্য নাজিল করেছেন। তো মনে রাখতে হবে, এই অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার জন্য আমার আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছেন। আর তুমি খোলার জন্য যদি ছেঁড়া করো, ছেঁড়া তৈরি করো, ছিঁড়তেই থাকো, আল্লাহ দরবারে কিন্তু তুমি পাকড়াও হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। একজন বলে তোর গলার টুটি ধরে টানবো, এরকম বলে না? গলার টুটি ছিঁড়ে নেবো, এরকম বলে না? মানুষকে হুমকি দেওয়ার জন্য বলে তোর বুকের 5 আমি ভেঙে দেবো। আমার আল্লাহ পাক ঠিক এরকম বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন আমার আযাব অনেক ভয়ঙ্কর, আমার আযাব অনেক কঠিন। এমন ভাবে অ্যারেস্ট করব, পাকড়াও করব, তুই সহ্য করতে পারবি। কথা বুঝতে পারছেন? আল্লাহ পোশাক দিয়েছে, তুমি ছেঁড়া করছো। তো এই যে এখন আমি যদি ধরুন এই যেটা বলতে চাইছিলাম, এই জামা করলাম তৈরি, এখন দোকানদার এই হাতাটা করেন, এই হাতাটা করেন, তাহলে একটা পোশাক হওয়ার জন্য 2টো হাতার প্রয়োজন আছে না? তাহলে 2টো হাতা বাদ দিয়ে আমার জন্য বললো যে হুজুর আপনি চলে আসেন, আপনার জামা হয়ে গেছে। এখন আমি জামা আনতে গিয়ে দেখি 2টো হাতা নেই, তা এই জামা কি পরিপূর্ণ জামা হয়েছে নাকি?
পরিপূর্ণ জামা হয়েছে, পরিপূর্ণ পাঞ্জাবি হয়েছে? পরিপূর্ণ আলাদা জিনিস, এই দুটো আবার হাতা লাগাতে হবে, তারপরে পরিপূর্ণ পাঞ্জাবি হবে। বরের ড্রেস হয়, বরের ড্রেস শেরওয়ানির সাথে পাঞ্জাবি আর পাজামা দুটোই থাকে তো নাকি? এখন বর উঠে গেছে পায়জামা ছাড়া, কথা বুঝতে পারছেন? পায়জামা ছাড়া বর গাড়িতে উঠেছে, আর ওই গাড়ি থেকে যখন নামায় সব ওই মেয়েদের বাড়ি থেকে দুলা ভাইরা 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 ওরাই তো সব কোলে করে নামে। যখন কোলে করে নিতে এসছে দেখেছে তো যেই কোলে করেছে তো ওদের গা ঠান্ডা লাগতেছে, ব্যাপার কি না নিচে যে পায়জামা, কথা বুঝতে পারছেন না? ও আসল বর হয়েছে? ওরা বলবে হয় পাগল, ম্যাড, ব্রেন খারাপ, এগুলো বলবে না? বলবে না। কিসের কারণে বলবে? এই পায়জামা না পরার কারণে। আসলে পরিপূর্ণ বর হয়ে যেতে পারে কি, তাই না? শেরওয়ানির যে সেট থাকে সেই সেটটা পরেনি, না পায়জামা না পাঞ্জাবি, শুধু পাঞ্জাবি পরেছে, পায়জামা ছাড়া। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, বড় হতে গেলে পায়জামা যেমন লাগবে, বড় হতে গেলে পা মোজা যেমন লাগবে, বড় হতে গেলে যেমন রাজার স্টাইলে জুতো বা এমনি দামি জুতো আপনাকে বড় সাজার জন্য জুতো পাওয়া যায়, জুতো পরা লাগবে। বড় হতে গেলে আপনার এই পাঞ্জাবিটা পরে নিতে হবে, বড় হতে গেলে আপনার পাগড়ি পরতে হবে, তাহলে তাকে বর বলে মানা যাবে, বরের আসন দেওয়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যদি সে পায়জামা ছাড়া বিয়ে বাড়ি চলে যায়, সবাই আবার গাড়িতে উঠিয়ে দেবে, বলবে যেখানকার ছেলে সেখানে চলে যাও, এরকম পাগলা মাল আমাদের বাড়িতে বিয়ের জন্য উপযুক্ত নয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমি বোঝানোর জন্য বলছি, নামাজ আপনি সারা জীবন পড়লেন না, কিসের মুসলমান? রোজা করলেন না, কিসের মুসলমান? তাসবিহ পড়লেন না, কিসের মুসলমান? এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হতে গেলে ইসলামের ঘরে ঢুকতে হবে, নামাজও পড়তে হবে, তাসবিহও পড়তে হবে, জিকিরও করতে হবে, রোজাও রাখতে হবে, হালাল গ্রহণ করতে হবে, হারামকে লাথি মেরে ফেলে দিতে হবে, তাহলে আমি আল্লাহ তোমাকে মুসলমান বলে কবুল করে নেব। সেটা বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে তোমাকে মুসলমান হতে গেলে পরিপূর্ণ ইসলামের ঘরে ঢুকতে হবে, ইসলামের ঘরে ঢুকতে গেলে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের সবার আল্লাহর হুকুম পালন করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের মা বোন বেটি যারা রয়েছে সবাইকে আল্লাহ ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা যারা ঘুরছে এই ভিতরে চলে আসেন। এই ছেলেরা রাস্তায় যারা গল্প করছে না, ভাইরা ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু প্রাণ খুলে মহব্বত পড়েন। আপনাদের কিন্তু পেয়ে আমার অনেক ভালো লাগছে, কারণ আপনারা অ্যাক্টিভিটিজ এর সঙ্গে রয়েছে, যেভাবে জজবা ভাবে রয়েছেন, শুনছেন, ভালো লাগছে। এক এক জায়গায় মানুষ তো এখন ধরেন এই কটা বাজে, এই দেখেন 1:30 বেজে গেছে, এই সময় মানুষ জেগে থাকে, ঘুমায় না। এই যে আপনারা খুব সক্রিয়তার মধ্যে দিয়ে ওয়াজ শুনছেন, এটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগার বিষয়। এই জন্য ভালো লাগতেছে। আপনাদের উপরে দোয়া চাই, আমার আল্লাহ আপনাদেরকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। নূর নবীজির শানে মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার ভাইরা বাইরে অনেকেই ঘোরাফেরা করছেন, এখন আমি বিদায় নেব। এই বিদায় নেবার আগে আমি বাইরের যে সমস্ত ভাইরা ঘুরছেন, ছেলেরা, কমিটির ভাইরা, বাইরের মানুষগুলোকে ভিতরে একটু পাঠিয়ে দেন না, একটু কষ্ট করে পাঠিয়ে দেন। সবাই এর মধ্যে চলে আসে, সবাই চলে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तू शागे कोबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। बोलिए ना सुभान अल्लाह। যখন সুবহানাল্লাহ বলবেন উচ্চ আওয়াজে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তু শাগে কোবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा है चेहरा उम्मुल किताब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा। तू सबसे हुआ तू सबसे आखिर मिला है हुस्न दावा में तुझको। तू सबसे हुआ तू सबसे आखिर मिला है हुस्न दावा में तुझको मिला है हुस्न दावा में तुझको। है उमर लाखों बरस की तेरी है उमर लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। जल्दी बोल ना सुभानअल्लाह। तू शागे कोबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा। दिलदार बड़े आए महबूब बड़े देखे। बोलो सुभानअल्लाह। दिलदार बड़े आए महबूब बड़े देखे। दिलदार बड़े आए महबूब बड़े देखे। सब देखे मगर तेरे सब देखे मगर तेरे कदमों पड़े देखे। ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा। तू शागे कोबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा है चेहरा उम्मुल किताब तेरा। जन्नत भी उन्हीं की है कौसर भी उन्हीं की है। जोरे बोले ना सुभान अल्लाह। जन्नत भी उन्हीं की है कौसर भी उन्हीं की है। सच पूछो तो अल्लाह की रहमत भी उन्हीं की है। जन्नत भी उन्हीं की है कौसर भी उन्हीं की है।
सच पूछो तो अल्लाह की रहमत भी उन्हीं की है दोनों जगह यारो, है दोनों जगह यारो, जागीर मोहम्मद की ना बन सकेगा, ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा, मिसाल तेरी, जवाब तेरा। तू शागे खूबा, तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकेगा, न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा, मिसाल तेरी, जवाब तेरा। खुदा की गैरत ने डल रखे है तू चुप सत्तर हजार पर्दे, है तू चुप सत्तर हजार पर्दे। जगा में लाखों ही तोरो बनते, जगा में लाखों ही तोरो बनते, जो एक ही भी उठता ही जाब तेरा। बोलो सुभान अल्लाह। तू शागे कोबा, तू जाने जाना, तू शागे कोबा, तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकेगा, न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा, मिसाल तेरी, जवाब तेरा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, কল্যাণপুর এলাকার মানুষেরা, আজকের এই ওয়াজের মাহফিল হয়েছে বলেই আজকে এই নতুন নূর নবীজির শানে এই যে নাশিদ, নাত শরীফ, দুরূদ শরীফ, কালমা শরীফের আল্লাহর জন্য এই জায়গায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে না হয় না? তাহলে এই মজলিস হয়েছে বলেই তো আমরা এই সুযোগটা পেয়ে গেছি। যদি না হতো এতক্ষণ বাড়িতে বালিশে মাথা লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়তাম। বছরে এই সমস্ত মাহফিলগুলো একাধবার আমরা এইভাবেই করে থাকি, যাতে আমাদের আল্লাহ আমাদের এলাকাতে রহমত নাজিল করেন, এলাকার জমিনের উপরে আমার আল্লাহ গাজা বালা মুসিবত থেকে আমার আল্লাহ যেন হেফাজত করেন। এই জন্য তো এই সমস্ত মাহফিলগুলো আমরা করে থাকি। আর শুধু তাই নয়, এই মাহফিলগুলো আমরা করি আমাদের ঈমানের জ্যোতি বৃদ্ধির জন্য, ইলম হাসিলের জন্য এই সমস্ত মাহফিল করি। কথা বলেন ঠিক কিনা? তো এই মাহফিলের প্রয়োজন আছে না নেই? আছে না নেই? জোরে বলেন আছে না নেই? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মাহফিল আবার সামনে বছরে হবে। কারা কারা রাজি আছেন তাকবীর দেন, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত উঠিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। সবাই বলছেন আগামী বছর মাহফিল হবে, বলেন ইনশাআল্লাহ। এই মাহফিল করতে যে টাকা পয়সা খরচ হয় না? হয় না? এই জন্য টাকা পয়সার দরকার আছে না নেই? এই জন্য এই মাহফিল আমি বিদায় নেব অল্প সময়ের ভিতরে। একদম দূরত্ব যত দিতে পারবেন তত ভালো। এই তাহাজ্জুদের ওয়াক্তে আমি অনেক পথ এসেছি। ধরেন মুসাফির, এই অবস্থায় মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? মুসাফিরের দোয়া কবুল। আপনাদের জন্য দোয়া চাইবো, ব্যাস এতটুকু। কবুল করনেওয়ালা তো আল্লাহ। তো এই ক্ষুদ্র একজন মানুষ হিসাবে, ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে আপনাদের কাছে চাইছি, আগামী বছর মাহফিলের জন্য কোন ভাই আছেন ৫,০০০ টাকা দুইজন ব্যক্তি দেখতে চাই। ৫,০০০ করে ১০,০০০। ৫,০০০ কে আছেন প্রথম বলেন দেখি? একটু বলেন নামটা, বলেন একটু লেখালেখি।
শেখ শাহজাদা। আলহামদুলিল্লাহ, সবাই তাকবীর দান তো, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আমাদের শেখ শাহজাদা ভাই জোরে বলুন জিন্দাবাদ। শেখ শাহজাদা ভাই জোরে বলুন জিন্দাবাদ। আগামী বছর এই মাহফিলের জন্য 5,000 টাকা ওয়াদা করেছেন, বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, মনের আশাকে পুরা করে দেন। আমি আব্দুল মুনায়েম মুসাফির অবস্থায় ভাইয়ের জন্য দোয়া চাই, রিজিকে রুজিতে বরকত দেন আল্লাহ, ওনার কাজ কারবারে ব্যবসাতে আল্লাহ বরকত দিয়ে দেন, পরিবারে আল্লাহ শান্তি নাজিল করে দেন, বালা মুসিবত দূর করে দেন। ওনার পরিবার ছেড়ে যারা কবরে চলে গেছেন, দাদু চলে গেছেন, হয়তো দাদি চলে গেছেন, যারাই কবরে চলে গেছেন তাদের কবরে দানের সওয়াব আমার আল্লাহ পৌঁছে দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা নসিব